নমস্কার, আমি জয়দীপ and welcome to my channel জয়দীপ চৌধুরী এক্সপ্লোরস। My today's topic is travel photography. ট্রাভেল করেন অথচ ফটোগ্রাফি করেন না এরকম লোক সম্ভবত বিরল, কিন্তু সেই ছবি হয়তো সবসময় দেখানোর উপযুক্ত হয় না। তাহলে কিভাবে আমরা ট্রাভেল ফটোগ্রাফি করব? বাই দ্য ওয়ে আমরা বলে রাখি যে আজকে আমি যে আলোচনাটা করবো আমি 5টা টিপস দেবো, এবং সেটা কিন্তু বিয়ন্ড টেকনিক্যাল পয়েন্টস বা বিয়ন্ড কম্পোজিশন, কীভাবে ট্রাভেল ফটোগ্রাফি করব। আর আমি আজকে একটা সিরিজ দেখাবো, আমার একটা সিরিজ, ইয়েস লাদাখ। অ্যাকচুয়ালি আই হ্যাভ ভিজিটেড লাদাখ অলমোস্ট 12 ইয়ার্স ব্যাক। প্রচুর ছবি আছে, তার মধ্যে কিছু ছবি বেছে নিয়েছি, খুব অল্প ছবি, সময় বেশি নেবো না, সেই ছবিগুলো আপনাদের দেখাবো। তার আগে আমরা একটু টিপস সম্বন্ধে আলোচনা করে নিই, মানে কীভাবে ট্রাভেল ফটোগ্রাফি করব। আমার ফার্স্ট টিপস হচ্ছে গেট এ কার মানে গাড়ি। আমি শেয়ার গাড়ির কথা বারণ করছি ট্রাভেল ফটোগ্রাফির ক্ষেত্রে। যারা ট্রাভেল ফটোগ্রাফি করতে সত্যি করে ট্রাভেল ফটোগ্রাফি করতে চান, ট্যুরিস্ট আর ট্রাভেলের মধ্যে কিন্তু একটা তফাৎ থাকে। সুতরাং আপনাকে একটা ডেডিকেটেড কার রাখতে হবে, ভাড়া করতে হবে সেই জায়গায় গিয়ে। কেন না, যখন আপনি শেয়ার কারে যাচ্ছেন সেই গাড়িটা কিন্তু আপনাকে কতগুলো সাইট সিনে নিয়ে যায়। সাইট সিন প্রসঙ্গে পরে আসছি। এবং আপনি নামতে পারবেন না সব জায়গায়। সুতরাং আপনার কাছে যদি নিজের কাছে গাড়ি থাকে তাহলে আপনি যেখানে খুশি নেমে পড়ুন, পোর্ট্রেট তুলুন, ল্যান্ডস্কেপ তুলুন, কালচার তুলুন। এটা গেল নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে সাইট সিন। সাইট সিন এই কথাটার উপরে না আমার না একটু অ্যালার্জি আছে। সাইট সিন মানে কি, একটা সাজানো গোছানো জায়গা, সেখানে কিছু লোকজন থাকে, সুন্দর সুন্দর দোকান থাকে, খাবার দোকান থাকে, যান ঠিক আছে, সাইট সিনে তো যেতেই হবে। কিন্তু সাইট সিনের ছবি খুব একটা ভালো ছবি ট্রাভেল ফটোগ্রাফি হয় না। ট্রাভেল ফটোগ্রাফি করতে গেলে আপনার কাছে যে গাড়িটি আছে, যেটি আপনি ভাড়া করেছেন, সেটি নিয়ে যখন সাইট সিনে যাচ্ছেন, মাঝে অনেক জায়গা পাবেন। আমাদের তো মাইলের পর মাইল ট্রাভেল করতে হবে, তো সেখানে মাঝে প্রচুর জায়গা পাবেন। এই সব জায়গাগুলোতে ভালো কিছু পেলে আপনারা নেমে পড়ুন, সেখান থেকে ভালো ছবি আসবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মার্কেট। আমি যেখানেই যাই, হোয়ার এভার আই গো, আই ভিজিট দ্য মার্কেট। এটা আমার মাস্ট টু ভিজিট জায়গা, কারণ মার্কেটেই, মানে বাজারের কথা বলছি আমি, মানুষের যে কালচার, মানুষের অর্থনীতি, সেখানকার সমাজনীতি, সেই জায়গাটার সেটা কিন্তু খুব স্পষ্ট বোঝা যায়। এবং আমি আজ পর্যন্ত যত মার্কেট ভিজিট করেছি, শিলং বড় বাজার ইজ দ্য বেস্ট। একটা ছবি ছোট্ট দিলাম, দেখুন আমি শিলং বড় বাজারে ছবি তুলছি। শিলং মার্কেট বেস্ট। সব জায়গায় আমি মার্কেটে যাই, তো সুতরাং মার্কেটে অবশ্যই ভিজিট করবেন। এখানে অনেক নতুন মানুষ পাবেন, নতুন জিনিস পাবেন, অদেখা কিছু পেয়ে যেতে পারেন। ট্রাভেল ফটোগ্রাফি মানে এক্সপ্লোর করা, যে এমন কিছু আমি তুলে আনবো যেগুলো মানুষ আগে কিন্তু দেখেনি। মার্কেটে এটা আপনারা পাবেন। এবার আমি আমার পরের পয়েন্টে যাব, টাইম শিডিউল। টাইম শিডিউল কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, যে আমি কখন আমার ছবিটা তুলছি। আমি বলবো আপনার ট্রাভেল ফটোগ্রাফিটাকে ওই মানে সকাল 9:30 10টা থেকে শুরু করে 3টে ধর, এই টাইমটা না ছেড়ে দিন। এই সময় কি সূর্য মাথার ওপরে চলে যায়, তো মানে ইনক্লাইনেশন হাই হয়ে যায়। এই সময়টা খুব ভালো ট্রাভেল ফটোগ্রাফি হয় না। বেস্ট টাইম হচ্ছে আপনি সকাল 5টা বা 5:30 থেকে 9টার মধ্যে করুন, এবং 3টের পরে, যেটাকে আমরা গোল্ডেন আওয়ার বলি, এই সময়টা ট্রাভেল ফটোগ্রাফি কিন্তু দারুণ হয়। এবার আমি লাস্ট পয়েন্টে আসি, যে কী করলে ট্রাভেল ফটোগ্রাফিটা ভালো হবে, আপনাকে কি ইনক্লুড করতে হবে। হ্যাঁ, কতগুলো জিনিস আছে। নাম্বার 1 হচ্ছে যে জায়গাটা যাচ্ছে সেই একটা ডেমোগ্রাফি বলে একটা কথা আছে, সেই জায়গাটা কেমন, সেটা ল্যান্ডস্কেপ কিছু ইনক্লুড করুন, সিটিস্কেপ থাকলে সিটিস্কেপ ইনক্লুড করুন, সেখানকার মানুষজন তারা দেখতে কেমন, তাদের জামা কাপড় তারা কেমন পরেন, সেগুলো ইনক্লুড করুন। তাদের যদি কোনো বিশেষ কালচার থাকে, মানে ধর্মীয় কালচার থাকে, মন্দির, মসজিদ এবং মনেস্ট্রি, আমি যেখানে যাই মনেস্ট্রিতে অবশ্যই যাই। এই সব জায়গায় একটা মানুষের খুব ডাইভার্সিফাইড কালচার এবং কস্টিউম কিন্তু দেখতে পাওয়া যায়, লোকাল কালচার। এই জায়গাগুলো আপনারা ভিজিট করবেন। যাই হোক, অনেকক্ষণ কথা বলে নিলাম। একটা ছোট্ট প্রেজেন্টেশন দেখুন লাদাখের ওপর, কয়েকটা ছবি।
এনিওয়ে, ছবিগুলো আপনারা দেখলেন, কেমন লাগলো ফিডব্যাক কিন্তু অবশ্যই দেবেন। আর মেক লটস অফ ট্রাভেল, মেক লটস অফ ফটোগ্রাফি, গেট ইন টাচ। अलविदा।